প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে বেঁচে নেই। তিনি বৃহস্পতিবার সকাল 6টায় এবারকের হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান। বিএনপির মিডিয়া সেলকে জানানো হয় যে বুধবার সংসদ ভবনের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, তাকে কবর দেওয়া হবে, তাকে চিরনিদ্রায় শুয়ে দেওয়া হবে তার স্বামীর কবরের পাশেই, জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সারা জীবনের মতো কবর দেওয়া হবে। তার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ যেন তাকে তার সারা জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ যেন তাকে ঠাঁই দেয়। আজকে দেখেন বেগম খালেদা যে আমাদের ছেড়ে চলে গেল। কিছুদিন আগে আমাদের জুলাই যোদ্ধা হাদি ভাই আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে সারা জীবনের জন্য চলে গেল। আজকে বেগম খালেদা জিয়া যেভাবে চলে গেল আমাদের তো মেনে নিতে এটা কষ্ট হয়। এই দেশনেত্রীকে দীর্ঘ 16 বছর কিরকম অত্যাচারগুলো করা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় যেরকম এই নেত্রীর উপরে অত্যাচার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো মানুষের উপরে অত্যাচার হয় নাই। তাকে বিনা বিচারে জেলের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল দীর্ঘ 5 বছর। গেছে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে, ছাত্র জনতার বিপ্লবের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে যায়। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত পান। মুক্ত পাওয়ার পরে তেনাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিদেশে চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরে আবার অসুস্থতায় পড়ে যান। অসুস্থ পড়ার পরে বেগম খালেদা জিয়াকে যখন গুরুতর অসুস্থ হয়, তারেক রহমানকে দেশে আসার জন্য বলা হয় যে আপনি দেশে আসেন, আপনার মা অনেক অসুস্থ। তিনি কোনো কারণে হয়তো আসতে পারেন নাই। আজকে কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে তিনি দেশে আসলেন তারেক জিয়া। সে দেশে এসে দেখেন তার মার কোলে তিনি শান্তিমতো ঘুমাতেও পারেননি। তার মার সঙ্গে তিনি ভালোভাবে কথাও বলতে পারেননি। সেই কথা বলার আগেই আমাদের ছেড়ে, তারেক রহমানকে ছেড়ে বেগম খালেদা জিয়া চলে গেলেন না ফেরার দেশে, যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে না। আমরা সবাই তার জন্য দোয়া করি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।